ওলকচুর নিরামিষ রেসিপি যে এতটা সুস্বাদু হবে এই রেসিপিটি না করলে বুঝতে পারতাম না। আর এই রেসিপি করার জন্য ওলকচু নিয়ে নিয়েছি আর ওলকচুটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর এর মধ্যে কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। আর গন্ধরাজ লেবুর ওপরের সবুজ অংশটা একটু আঁচড়ে রেখে দেব। কড়াইতে জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার ওলকচুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রথমে আঁচ বাড়িয়ে রাখবো যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তারপর মিডিয়াম আঁচে রেখে ওলকচুগুলোকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে একদম গলে না যায়, আবার শক্তও না থাকে। দেখো ওলকচুগুলো সেদ্ধ করার সময় আমি আবার একটু হলুদও অ্যাড করেছিলাম, কালারটা যাতে ভালো থাকে, কালচে না হয়ে যায়। এবার এগুলো তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে কিংবা জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে গরম হতেই তাতে সর্ষের তেল দিয়ে একটু দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা রেডি হতেই এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ফুটে উঠতেই এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম যাতে ছিটকে না আসে। একটু ভেজে নেব ভালো করে। তারপর এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তারপর সেদ্ধ করে রাখা ওলকচুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নেব। আর এই ভাজা হতে হতেই এর মধ্যে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আরও কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখো কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই রেসিপিটি করার সময় কিন্তু একটু গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করতে হবে, দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে টমেটোও অ্যাড করতে পারো। খুব ভালো করে কষানো হয়ে গেলে যে গন্ধরাজ লেবুর ওপরের খোসাটা আঁচড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 ফালি গন্ধরাজ লেবু চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরও একটু কষিয়ে নিয়ে তারপর এখানে একটু মিষ্টি অ্যাড করে দেব আর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। দেখো কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটতে দেব প্রায় মিনিট 10 মতো। ফুটে উঠলে গ্রেভিটা একদমই কিন্তু গাঢ় হয়ে উঠবে। আর গ্রেভিটা গাঢ় হয়ে গেলেই রেসিপি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। নামিয়ে তোমরা গরম ভাতে খেতে পারো। চাইলে কিন্তু এটা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে। আর যখন নামানোর আগে গ্যাসটা অফ করবে তখন ওপরে এরকম কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একটু কয়েক মিনিট ঢেকে দেবে। তাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা দেখো গ্রেভিটা কত ভালো হয়েছে।